হযরতে ঈসা আলাইহিস সালামের জমানায় একজন আল্লাহর বান্দার কবরের মধ্যে হিসাব করছে। হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে কবরস্থান। হযরতে ঈসা আলাইহিস সালাম দেখতেছেন ওই খবরের মধ্যে হিসাব কিতাব চলতেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত হিসাব চলতেছে। বান্দা হিসাব দিয়ে কোনো প্রকারে পার হতে পারছে না। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম কি করলেন? ওই বান্দাকে কবর থেকে উঠাইলেন। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে দুনিয়ার মধ্যে উঠে যাও। ঈসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল, উনি আল্লাহর হুকুমে মৃতকে জিন্দা করত। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম ওই কবরের পাশে গিয়ে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে দুনিয়ায় উঠে যাও কবর থেকে। তখন ওই বান্দা কবর থেকে যখন উঠলেন, উঠে ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইলেন। ঈসা আলাইহিস সালামকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বাবা তোমার কবরে এত হিসাব কিতাব কিসের? তুমি দুনিয়ার জমিনে কি কাজ করতে? তখন ওই বান্দা দুনের চোখে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আপনি তো একজন আল্লাহর নবী, আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না, আমি যেটাই বলবো সত্য বলবো। আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি কুলি কাজ করতাম। কি কাজ? কুলি কাজ। ফরের বোঝা মাথায় বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতাম। তেমনি ভাবে আমি যখন কুলির কাজ করতাম, আমার মাথায় বহন করে বন্দাদের ছোট সামান আমি তাদের যে জায়গায় নেওয়ার জন্য বলতো সেই জায়গায় নিয়ে যাইতাম। একদিন আমি এক লোকের কাঠের বোঝা লাকড়ির বোঝা নিয়ে আমি তার ঘরে যাচ্ছিলাম। ওই লাকড়ির বোঝার মধ্যে থেকে আমি দেখলাম আমার মুখের ভিতর, আমার দাঁতের মধ্যে কি একটা আটকি আছে। ওই দাঁতের মধ্যে যে একটা জিনিস আটকি আছে, এটা দাঁত থেকে সরাইতে গেলে খিলানের দরকার হবে। কিসের? খিলানের দরকার হবে। আমি আর কোনো উপায় না পেয়ে ওই বোঝাটা মাটিতে ফেললাম। মাটিতে ফেলিয়ে ওইখান থেকে একটা চিকন একটা খিলান নিলাম, যাতে আমার দাঁতের যেই জিনিস আটকে ছিল ওইটা পরিষ্কার করতে পারি। তখন ওই দাঁতের খিলানের জন্য ওই বন্দার বোঝা থেকে, লাহোরের বোঝা থেকে আমি একটা ছোট একটা লাহোরির অংশ নিয়ে খিলান হিসেবে ব্যবহার করলাম। ব্যবহার করার পর ওই খিলানটা সেখানে ফেলে দিলাম। আবার মাথায় বোঝাটা নিয়ে আমি ওই বন্দার ঘরের মধ্যে পৌঁছে দিলাম। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে এই খবরের মধ্যে ওই খিলানের হিসাব নিচ্ছে। কিসের হিসাব? খিলানের হিসাব। একটা সামান্য খিলান হিসেবে ব্যবহার করলাম ওই বন্দার লাকড়ির বোঝা থেকে, কিন্তু ওই বন্দাকে আমি বলি নাই আপনার থেকে সামান্য খিলান পরিমাণ একটা লাকড়ি আমি নিয়ে গেলাম দাঁতে খিলান করার জন্য। এটা না বলার কারণে আল্লাহ আমাকে মাফ করতেছে না। আপনি তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি আমাকে জিন্দা করে কবর থেকে উঠাইয়ে আমার থেকে এটা জিজ্ঞেস করলেন, আপনি চাইলে আমার এটা ফয়সালা করতে পারবেন। সকল বলে আলহামদুলিল্লাহ। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেছেন, বাবা শোনো, এটা হচ্ছে তোমার আর তোমার আরেক বন্দার আরেক ভাইয়ের মামলা। এটা আমি নবী হইলেও এটা ফয়সালা করতে পারবো না। আমি তোমার উপকার করতে পারি, যে বন্দার বোঝা তুমি মাথায় নিয়ে তার ঘরে পৌঁছে দিয়েছিলে, ওই লাখরের মালিককে আমি খবর থেকে উঠাইয়ে তোমার সামনে এনে তোমার গুনাহ মাফ চাইতে পারি, অন্তত এটা করতে পারবো। তখন আল্লাহর বান্দা হযরতে ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, ঠিক আছে, এটা করলে আমার জন্য সুবিধা হবে। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম আবার বলতেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। ওই বান্দাটা যেখানে থাকুক না কেন সেখান থেকে দৌড়ে চলে আসলো ঈসা আলাইহিস সালামের সামনে, কবর থেকে জিন্দা হয়ে দুনিয়ার জমিনে ঈসা আলাইহিস সালামের সামনে চলে আসলো। তখন ওই বান্দাকে বলতেছেন, এই বান্দা তোমার লাকড়ির বোঝা নিয়ে তোমার ঘরে পৌঁছে দেওয়ার সময় মাঝখানে ওনার
দাঁতের মধ্যে কি একটা আটকেছিল, এটা পরিষ্কার করার জন্য তোমার লাখরের বোঝা থেকে কিলান পরিমাণ একটা লাখরে নিয়েছিল। এই বান্দা কিলান পরিমাণ লাখরের কারণে উনি 40 বছর ধরে হিসাব দিচ্ছে, আল্লাহ তাকে সাথ দিচ্ছে না। তুমি চাইলে ওনার উপর দয়া করতে পারো, তুমি ওনাকে মাফ করে দাও, তাহলে ওনার হিসাব শেষ হবে, উনি জান্নাতে যাবে। সকলে বলে আলহামদুলিল্লাহ।